দিয়ে ওখানে নাচন কোদন হচ্ছে, মানুষের চোখের জল পড়ছে। আমরা আন্দোলন করেছিলাম এবং তারপরে অন্তর্বর্তীকালীন 5,000 টাকা করে মিল শ্রমিকদেরকে একটা টাকা দিয়েছে তারা। আমরা বলছি স্থায়ী সমাধান চাই, কোনো ভিক্ষা চাই। আমি বলছি আমরা যদি জিতি এবং আমাদের যদি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়, ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ, বিশেষত এই ব্যারাকপুর টিটাগড়ের মানুষের ঘুম ভাঙবে সকালবেলায় এই মিল কারখানার হুটারের আওয়াজ। আমি আপনাদের কথা দিই। হাওয়াই চটিটা গলায় একটা মালা করে পরে বসে থাকবে, পরবর্তী একটা সিনেমা তৈরি করুক, একটা অরিজিনাল কনসেপ্টে। হাওয়াই চটি তো অরিজিনাল সিনেমা বানায় না, সব তো সাউথের সিনেমাগুলোকে নিয়ে সব রিমেক করে করে ঝেড়ে বানায়। তো বিশেষত ওকে আমি মানে আমার রাজ চক্রবর্তীকে, ওনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটু নিজস্বতা। হাওয়াই চটি এইসব গুলো না করে একটু যদি এলাকায় ভিজিবল থাকে, মানুষ হাওয়াই চটিকে যতটা চেনে আপনার মুখ ততটা চেনে না। ব্যারাকপুর অঞ্চলের বিস্তীর্ণ মানুষ রাজ চক্রবর্তীকে কেমন দেখতে সেটা জানে। তার মুখে আমি কি কথা শুনবো বলুন? একশো শতাংশ। গত পরশুদিন কাকিমার সাথে যখন আমার ফোনে কথা হয়েছিল, প্রথম কাকিমা ইচ্ছা প্রকাশ করে এবং আমি দলীয় নেতৃত্বের কাছে কাকিমার ইচ্ছাটা তুলে ধরি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের আমাদের রাজ্য বিজেপির সভাপতি, তার কাছে ইচ্ছা তুলে ধরি। দল সেটা নিয়ে যেটা সিদ্ধান্ত নেবে তার দল বিশেষ করে দেখবে। তবে কাকু আমাদের কাছে একটা শক্তপোক্ত শিরদাঁড়া। তাদের এই অদম্য লড়াই, এই অদম্য তৃণমূলের বিরুদ্ধে এই যে লড়াইয়ের মানসিকতা, এটা আমাদের কাছে দৃষ্টান্ত। কাকু কাকিমা আগামী দিন বহু মানুষকে পথ দেখাবে। অভয়ার মা আজকে শুধু অভয়ার মা হিসাবে সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত মহিলাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন কাকিমা। তো কাকিমা কাকুর এই যে অদম্য যে ইচ্ছা শক্তি, এই যে লড়াই, একে আমরা কুর্নিশ জানাই এবং কাকু কাকিমার সাথে আমরা যেভাবে ছিলাম এখনো থাকলাম।